মন্টু গরু চড়িয়ে বাড়ি ফিরছিল, আর তখনই পিছন দিকে একটি জাদুর গরু এসে মন্টুর গরুগুলোর সঙ্গে মিশে সাধারণ গরু রূপ ধারণ করে নেয়। আর এই সমস্ত কিছু সেই বনের লোভী ড্যাবা ভাগ দেখে নেয়। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা সোনার গরু এই সাধারণ গরুর রূপ ধারণ করে এই মন্টুর গরুর সঙ্গে কোথায় যাচ্ছে। না 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 না, এই রহস্য আমাকে জানতেই হবে। যাই যাই, তার পিছু করি। আর মন্টু বাড়ি এসে প্রতিদিনের মতো গরু গুনতে শুরু করে। 1 2 3 4 আরে না, আরে 4টা গরু। আমার গরু 4টা কিভাবে হলো? আমার তো 3টা গরু, আমি তো 3টে গরু নিয়ে গিয়েছিলাম, তাহলে 4টা কিভাবে হলো? মনে হয় পাশের কোনো গ্রামের গরু আমার গরুগুলোর সঙ্গে চলে এসেছে, কিন্তু আমি কিভাবে বুঝবো কোনটা আলাদা গরু? সবই তো একই দেখতে, আমি তো চিনতেই পারছি না। আর তখনই জাদুর গরু আসন রূপে এসে মুখ দিয়ে সোনা বের করতে শুরু করে। এই নাও সমস্ত সোনা, এখন সোনার বিনিময়ে তোমাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি? এই সমস্ত সোনা আমার? বলো বলো জাদুর গরু, আমাকে কি করতে হবে বলো। আমি জাদুর দুনিয়া থেকে এখানে জাদুর মণি খুঁজতে এসেছি, আর সেই জাদুর মণি খুঁজে পেতে তোমার সাহায্যের প্রয়োজন। জাদুর নাগমণি? কিন্তু তুমি তো একটা জাদুর গরু, তাহলে আমার সাহায্যর কেন প্রয়োজন? তুমি তো নিজেই খুঁজে বের করে নিতে পারো। দেখো, জাদুর নাগমণি খুঁজে বের করা আমার দ্বারা সম্ভব না, কারণ এটা কেবলমাত্র এই বনের পশুরাই বের করতে পারবে, কারণ আমি অন্য দুনিয়ার গরু, তাই আমি পারবো না। আমি জাদুর দুনিয়া থেকে এসেছি, জাদুর দুনিয়ায় আমি রানী ছিলাম, কিন্তু আমাকে এই জাদুর দুনিয়া থেকে বের করে দিয়েছে, কারণ আমার কাছে পরিপূর্ণ জাদুর শক্তি ছিল না। আমাদের জাদুর দুনিয়াতে যাদের জাদু শক্তি বেশি তাদেরকে রাজা অথবা রানী বানানো হয়, আর এখন এক শয়তান গরু রাজা হয়ে সমস্ত গরুর ওপর অত্যাচার করছে। আমি তাকে হটাতে চাই, আর আমি রানী হয়ে সমস্ত গরুদের সেবা করতে চাই, আর এটা শুধুমাত্র সম্ভব সেই জাদুর নাগমণির দ্বারাই। তাই দয়া করে তুমি আমাকে সেই জাদুর নাগমণি খুঁজে পেতে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু জাদুর মণি আমি পেয়ে গেলে তাহলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তখন আমার কাছে এমন হাজার হাজার সোনার গরু থাকবে, আমার কোনো কিছুর অভাব থাকবে না। যাই, আমি জাদুর মণি খুঁজতে বের হই। আমাদের কাছে বেশি সময় নেই, মনে হয় এই জঙ্গলের আশেপাশে কোথাও জাদুমণিটা আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি জাদুর নাগমণি খুঁজে নিয়ে আসবই। এই কথা বলে মন্টু মণি খুঁজতে জঙ্গলের গভীরে চলে যায়, আর তখনই সেখানে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে। আমি জানি তুই এখানে কেন এসেছিস। আমি থাকতে তুই কখনো জাদুর নাগমণি হাসিল করতে পারবি না। এই জাদুর নাগমণি আমার, তাই কখনো তুই জাদুর নাগমণি পাবি না। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে গরুকে বন্দি করে রেখে দেয়। আর এদিকে ড্যাপা ভাগ একটি বিন নিয়ে জাদুর নাগমণি খুঁজতে শুরু করে। আমি একাই এই বিমের সাহায্যে জাদুর নাগমণি খুঁজে বের করব, যেই গর্তে থাকুক না কেন। এই ঢেপাবাগ, তোর সমস্ত কথা শুনে নিয়েছি, তাই যদি হয় আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার কিছু জাদুর শক্তি তোকে দিয়ে দিব। যা, তাড়াতাড়ি তুই গিয়ে জাদুর নাগমণি খুঁজে নিয়ে আয়। আর মন্টু জঙ্গলের গভীরে এসে দেখে অনেক বড় নাগ তার মাথার জাদুর মণি নিয়ে গর্তের সামনে থাকে। সেই দেখে মন্টু তাড়াতাড়ি করে নাগের সামনে চলে আসে। হে জাদুর নাগ, দয়া করে তুমি তোমার নাগমণি কিছুক্ষণের জন্য আমাকে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ফিরিয়ে দিব। তুমি জাদুর নাগমণি নেওয়ার জন্য আমার কাছে এসেছো, কিন্তু তুমি জাদুর নাগমণি নিয়ে কি করবে? এরপর মন্টু নাগকে সমস্ত কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার জাদুর মণি দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি তোমার কাজ তাড়াতাড়ি শেষ করবে, নয়তো এই জাদুর মণি আপনা আপনি আমার কাছে চলে আসবে। তোমার কাজ তখনই হবে না
তাই তাড়াতাড়ি করে নেবে। এরপর মন্টু তাড়াতাড়ি করে জাদুর গরুর কাছে আসে, তাকে উদ্ধার করে। এরপর তারা জাদুর মণিশক্তি দিয়ে গরুর দুনিয়াতে যায়, আর সেখানে গিয়ে মন্টু শয়তান গরু রাজাকে মেরে দেয়। আর শয়তান গরুটি মারা যেতেই মন্টু জাদুর মণি সাহায্য তার বাড়ি চলে আসে, আর সঙ্গে সঙ্গে জাদুর মণি তার মালিক নাগের কাছে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে ডাইনি ড্যাপা ভাগ আসে। এই মন্টু, আমি জানি জাদুর মণি তোর কাছে আছে, তাড়াতাড়ি করে বল জাদুর মণি কোথায় লুকিয়ে রেখেছিস, নইলে তোকে মেরে ফেলবো, তাড়াতাড়ি বল। মানে ডাইনিজি, বিশ্বাস করো আমার কাছে কোনো জাদুর মণি নেই, নাগের জাদুর মণি নাগ ফিরিয়ে নেয়, আমাকে মেরো না, বিশ্বাস করো আমাকে, আর আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বল জাদুর নাগ আর মণি কোথায় আছে, আর কোন গর্তের সামনে আছে, তাড়াতাড়ি বল। আর মন্টু ডাইনির ভয়ে সমস্ত কথা খুলে বলে দেয় সেই জাদুর মণি কোথায় আছে। এই শুনে ডাইনি তাড়াতাড়ি ডেবা ভাগকে সঙ্গে করে নিয়ে সেই নাগমণির গর্তের সামনে চলে আসে। আরে ওর কাছে তো জাদুর মণি আছে, আমি তো লড়াই করতে পারবো না, আমি একটা কাজ করি, গর্তের ভিতরে ওকে পাঠাই, কিছু হলে ও মরবে, আমি বেঁচে যাব। এই শোন, যা গর্তের ভিতর থেকে মণিটা নিয়ে আয়, যদি তুই জাদুর নাগমণি নিয়ে আসতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি আমার সমস্ত জাদুর শক্তি তোকে দিয়ে দিব, আর সেই জাদুর নাগমণিও তোকে দিয়ে দিব, আর আমি জাস্ট একবার দেখব জাদুর নাগমণি দেখতে কেমন হয়। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। এই কথা শুনে ডেবা ভাগের মনে অনেক লোভ হয়, আর লোভে পড়ে ডেবা ভাগ সেই গর্তের ভেতরে চলে আসে। এই নাগ শোন, আমি ডাইনিকে সঙ্গে করে নিয়ে এসেছি তোর জাদুর মণি নেওয়ার জন্য, তোর ভালো চাইলে তোর জাদুর মণি আমাকে দিয়ে দে, নইলে এখানে ডাইনি এসে তোকে মেরে দিবে। কি, তোর এত বড় সাহস আমার গর্তে এসে আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মতো একটা দুষ্ট বাঘকে আমার জাদুর মণি কখনোই দেব না, তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোর মতো লোভী ভাগকে আমি আজ উচিত শিক্ষা দেব। এরপর নাগ তার জাদু শক্তি দিয়ে ডেবা ভাগকে সেখানেই মেরে দেয়। আরে কি ব্যাপার, ডেপা বাঘ এখনো আসে না? মনে হয় জাদুর নাগ তাকে মেরে ফেলেছে, এবার কি হবে, জাদুর নাগমণি কিভাবে পাবো? একটা কাজ করি, মন্টুকে উঠিয়ে নিয়ে আসি, এর আগে মন্টুকে জাদুর মণি দিয়েছে, এবারও নিশ্চয় দিবে, যাই তাড়াতাড়ি করে মন্টুকে উঠিয়ে নিয়ে আসি। এই চল আমার সঙ্গে সেই জাদুর নাগমণির গুহার সামনে, আর জাদুর মণি আমাকে নিয়ে দিবি, চল তাড়াতাড়ি, এক্ষুনি চল। না না, মানে ডাইনিজি আমাকে ক্ষমা করে দাও, আমি আর সেখানে যেতে পারবো না। কি, তুই আমার কথা শুনবি না? তবে রে। এই কথা বলে ডাইনি মন্টুকে যখনই মারতে যায় তখনই সেখানে জাদুর গড়ি চলে আসে। এই শয়তান ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে হুমকি দিচ্ছিস? শোন, আমার এখন আর কম জোর নেই, আমি এখন অনেক শক্তিশালী, এখন তুই আমার কিছুই করতে পারবি না, তোর মতো একটা শয়তান ডাইনিকে আজ আমি উচিত শিক্ষা দেব। এই কথা বলে জাদুর গরু তার জাদু শক্তি ডাইনির ওপর প্রয়োগ করে। না না, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। আর কিছুক্ষণ পর এই ডাইনি শর্টফট করতে করতে মারা যায়। আরে বন্ধু, তুমি এখানে, ভাগ্যিস তুমি সময় মতো চলে এসেছো, নয়তো ডাইনি আজ আমাকে এখানেই মেরে ফেলতো। আমি তোমাকে অনেক উপহার দিতে এসেছি বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছো, তোমার জন্য আমি আবারও জাদুর দুনিয়ায় রানী হতে পেরেছি, তাই আমি অনেক খুশি হয়ে তোমাকে কিছু উপহার দিতে এসেছি। এই কথা বলে জাদুর গরু মন্টুকে অনেকগুলো সোনা উপহার দেয়। এই নাও বন্ধু, এই সমস্ত সোনাগুলো নিয়ে তুমি সুখে থাকো, আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো। বিদায় বিদায় বন্ধু, বিদায়।